সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে হচ্ছে রবিবার আর আমি অনেক দিন পরে রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল বানিয়ে নিয়েছি এরকম দুধ চা, আর তার সাথে এখন তো বিস্কিট খাবো। তারপর আজকে ব্রেকফাস্টে রয়েছে একটা জবরদস্ত খাবার। তো শীতকাল মানেই আমাদের পিঠে তো রয়েছে। তো এরকম পিঠে যদি সকালবেলাতে গরম গরম করা যায় তাহলে তো বেশ ভালো লাগে। তো সেরকমই একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে চাটা খেয়ে নিই। আর এখন চাই অল্প সামান্য করে চিনি দিচ্ছি, কারণ দুধ চাটা আমি কোনো কালই চিনি ছাড়া খেতে পারি না। খুব কষ্ট করে আর কি কয়েকদিন সুগার ফ্রি ইউজ করেছিলাম, বাট এখন যেহেতু আর ডায়েটের মধ্যে নেই তো তার জন্য সুগারটা একটু করে নিচ্ছি। যদিও এটা খাওয়া ভীষণ খারাপ, কিন্তু আমার যা কন্ডিশন তাতে মনে হচ্ছে সুগারটা আমার হয়তো একটুখানি এনার্জি দিতে পারবে। তো যাই হোক, চলো এদিকে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর এখন চাল আর ডাল একসাথে বেটে নিয়ে তারপর আর কি সেটা দিয়ে পিঠে বানাচ্ছি, যেটা বলে ছিলকা বা তাওয়া পিঠে আর কি। তো চেষ্টা করেছিলাম আজকে ধোসা বানানোর, বাট পুরটা একটু পুরু হয়ে যাওয়ার জন্য আর কি গোল্লাটা, তো তার জন্যই সেটা দিয়ে পিঠেই হয়ে গেছে আর ধোসা হয়নি দেখছি। যাই হোক, খেতে মন্দ হয়নি, বেশ ভালো লেগেছিল। তবে কোয়ান্টিটিটা সমান সমান নিয়েছিলাম, ঠিক যতটা চাল ততটাই ডাল বেটে আর কি দিয়েছিলাম। আর যদি ডালটা একটু রাখা যেত তাহলে বেশ সুন্দর হতো, আর সেটা পুরো একদম ধোসা বা ইডলির প্রপার ব্যাটার হয় আর কি। তো চলো, এই যে পিঠে আর তার সাথে খেজুর গুড় দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তারপরে লাঞ্চে দেখা যাক কী হয়, কারণ আজকে যেহেতু রবিবার, তবে রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না। ইচ্ছে করছে কি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ শরীরটা না সত্যি একদম দিচ্ছে না, জানো তো। মানে আমার শরীরটা এই সময় থেকে খারাপ হতে শুরু করেছে, বাট বুঝতে পারছিলাম না যে কী কারণে কি হলো যে শরীরটা এত খারাপ লাগছে। কিন্তু যাই হোক, এখন ডাক্তার দেখিয়েছি, মেডিসিন চলছে, তোমাদের ভালোবাসায় বেশ ভালো রয়েছি। তো এটাই আর কি। আবারও কালকের থেকে ডেলি ভ্লগ নিয়ে আসবো। আর আজকে একটা আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তবে মনে হলো যে ভিডিওটা কেন রয়ে যায়, ফোনের মধ্যে এডিটিং করতে সময় পাইনি। তো তার জন্যই আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কারণ আমরা এরকম বৃষ্টির দিনে ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছি, আর তার মধ্যে যদি একটা সুন্দর ভিডিও যেটা আমাদের শরীরে এনার্জি দিতে পারবে বা কাজের এনার্জি দিতে পারবে সেরকম ভিডিও দেখি, তাহলে কি আমরা নিজেরাও একটুখানি কাজে মন দিতে পারবো, তাই না? তো সেরকমই এনার্জেটিক ভিডিও বলে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এখন যা শীত পড়েছে, এই শীতে তো মানে কম্বল ছেড়ে বেরোনোটা একদমই যাচ্ছে না। তো তবুও আমাদেরকে সংসারের কাজকর্ম করতেই হচ্ছে, কারণ এক কথাই হলো আমরা গৃহবধূ। তো গৃহবধূদের তো কাজটা করতেই হবে, তাই না? আর আমরা যদি শুয়ে বসে থাকি তাহলে আমাদের সন্তান বা স্বামী কি খাবে? তো সেটা চিন্তা ভাবনা করেই আমাদেরকে সব কিছু কাজ করতে হয় বা সংসারটাকে স্মুথলি এগিয়ে নিয়ে যেতে হয়, শত কষ্ট আমাদের বুকে চাপা রেখেও। তো এই যে খেজুর গুড় দিয়ে এখন খাওয়া হবে পিঠে। তো এই তো রেডি করে নিয়েছি দুজনের জন্য, মানে ছেলে আর হাজব্যান্ডের জন্য, আর এই বড়টা আমার জন্য হচ্ছে। এটা কিন্তু প্রপার ধোসা হয়েছিল, একদম দারুণ হয়েছিল। তো এটা কি করলাম, আমি এইরকম উল্টিয়ে না শেষে প্যানটার মধ্যে রেখে দিই, তারপরে গ্যাসটা অফ করে দিই। তো এইটা অনেকক্ষণ ধরে না বেশ মরে হয়ে যাবে একদম। প্রথমে তুলে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে না, এটা প্যানের মধ্যেই থাকতো, আবারও মেলে দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সন্ধ্যে 7:30। তো কালকে তোমাদের সাথে অল্প একটু ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আর করা হয়নি। প্রচুর শরীর খারাপ, কাশি হচ্ছে প্রচণ্ড, আর একটু পড়তে বসিয়েছি আর কি, কারণ আমি তো সেভাবে ওকে পড়ানোর সময়ই পাচ্ছি না। তো আমার মানে মনে হয় আর কি যে আমার কাছে না পড়লে ওর হয়তো সেইভাবে পড়াটা না, কাশিটা মানে প্রচণ্ড ড্রাই কফ হয়ে গেছে, এটাই ওর হলে এটাই হয় আর কি। তো এখন ওই যে পড়া করছে আর আমি এদিকে খাতাতে পড়া টুকছি। এই আপাতত চলছে আমাদের মা আর ছেলের।
সন্ধ্যের থেকে। তো একটুখানি পড়িয়ে নিয়ে বাবা এলে তারপরে না হয় একটুখানি খেলা করবে, যতটুকুনি পড়া হয়। আর বাবার কাছে একটু ইংলিশটা পড়বে আর কি, তার জন্যে ম্যাথ, বেঙ্গালি এগুলো করিয়ে দিলাম। এখন মুখের মধ্যে মিচড়ি আর গোলমরিচ রেখেছে যাতে কাশিটা একটুখানি দমানো যায়, একটু দমাতে হবে কাশিটা। তারপর আমি একটু কাঢ়া বানিয়ে দেবো, মানে একটু লিকার চা একটু আগে খেয়েছে তো এখন একটু দুধ দেবো, গরম দুধ, তারপরে একটু কাঢ়া বানিয়ে দেবো আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে বেশ কিছু কাজকর্ম সারবো, কারণ আজকে আমিও একটু রেস্টেই ছিলাম। আমার একটু শরীরটা আর কি খারাপ লাগছে, মানে ঘুম ঘুম পাচ্ছে সবসময়, তো ওই জন্য ভাবলাম একটু রেস্ট নিয়েই নিই। আর ওয়েদার তো প্রচণ্ড ঠান্ডা, যদিও বাড়ির মধ্যে ঠান্ডা ফান্ডা নেই, কারণ আমরা দেখতেই পাচ্ছ একদম, আমি তো কিছুই পরিনি, ছেলেকে সোয়েটার টুপি পরিয়েছি আর কি। তো চলো এখন টাটা, কি বলছে শুনে নিই আর ওকে পড়াটা করিয়ে নিই। আমার ছেলে এখন ফুলকপির ডান্ডা সেটা নিয়ে ওটা দিয়ে আর কি খেলা করছে। তো ওটাকে বলছে যে আমি মাংসর দোকান করেছি, তো আমি এখন মাংস কাটছি, তো তোমাদেরকে মাংস বিক্রি করব, এই আর কি। আর এই সব খেলাগুলো দেখলে না আমার মনে পড়ে যায় আমার ভাইয়ের ছোটোবেলাটা। আমার ভাই ঠিক সেম খেলাটা খেলতো, আর তার সাথে ভাই না একটা বালতি নিয়ে বাজনা বাজাতো, মানে হয় না যে কুমড়ো বলি বা আখ বলি যেগুলো হয় আর কি। তো তারপরে যেমন আর কি বলিদানের পরে বাজনা হয়, ঠিক সেটা আর কি ও করতো। তো সেটা আমার খুব মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলাটা ভাইয়ের সাথে দুষ্টামি করেছি সেটা ঠিকই, কিন্তু এখন যেন সেই দিনগুলো খুব মিস করি। তো এই যে রাত্রের খাবার হচ্ছে, একটু বসে বসে সবজি কেটে নিলাম। এখন নিচে আর বসছি না, তো তাই খাটের মধ্যে বসেই আর টেবিলটা পেতে তার মধ্যে আর কি সবজিটা কেটে নিলাম। আর এখন ফুলকপি আলুর একটু চচ্চড়ি বানাচ্ছি, সাথে একটু সেমুইয়ের পায়েস করব। কারণ দুধটা কয়েকদিন থেকে জমে গেছে, তো ভাবলাম যে একটু সেমুইয়ের পায়েস শীতকালে রাত্রেবেলায় বেশ ভালো লাগবে। তা এখন যে ঠান্ডাটা পড়েছে এই শীতে সত্যি দারুণ লাগবে। দেখি ভাবছি যে একদিন বানাবো। এটা তো কয়েকদিন আগের ভিডিও, তো তখন আর কি বানিয়েছিলাম। তবে আমার সেমুইটা খুব একটা যে পছন্দ সেরকমও বলবো না, আবার যে একদমই পছন্দ করি না তেমনটাও না, মোটামুটি মাঝামাঝি চলে যায় আর কি ব্যাপারটা। তো এই মাঝে মধ্যে শীতের রাতে একটুখানি পায়েস দিয়ে রুটিটা বেশ ভালোই লাগে খেতে। তবে শীতের রাতে চালের পায়েসটা গুড় দিয়ে হলে আর কোনো কিছুই লাগবে না মনে হয়, তাই না? তো এই জাস্ট দুধটা একটু ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম, আর তার উপরে সেমুইটা দিয়ে দিলাম। আর আমি কাজু কিশমিশ টুকটাক আর কি কয়েকটা দিয়েছিলাম, ব্যাস চিনি দিয়ে নামিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে সেমুইয়ের পায়েস। আর এইদিকে এখন কালকের জন্য সবজি কেটে রাখছি, কারণ রাত্রের দিকে এখন সবজি টবজিগুলো কেটে রাখলে না সকালটাই এতটা তাড়া হয় না, আর সকাল দিকটা একটু কাজগুলো আস্তে ধীরে করলেও চলে বা দেরি করে উঠলেও চলে। কারণ শীতকাল মানে তো আমাদের সবারই আর কি ওঠাটা একটা বিশাল ব্যাপার, তাই না? তো সকালবেলাতে উঠে একটা ঠান্ডা লাগার প্রবণতাও থেকে যায়। আমার যেহেতু একটু ঠান্ডা লাগার ধাঁচও রয়েছে, তো তাই 7টার দিক করে উঠলেও আমি মোটামুটি ঠিক গুলিয়ে গুছিয়ে নিতে পারি। তো তার জন্যই সবজিটা আগে থেকে কেটে রাখি। তার মধ্যে বিশেষ করে যদি হয় শাক, কারণ শাকটা সকালে যদি বাছতে গেছো তাহলে 1 ঘন্টা তোমার শাকই নিয়ে নেবে, ব্যাস আর বাকি কোনো কাজকর্ম কিছুই হবে না। তার মধ্যে ছেলেকে একটু পড়তে বসানোও আছে, তো এই সবে মিলে আর কি সুন্দর পেরিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগে। কারণ ওকে পড়ানোটার মধ্যে বা ওর সাথে খেলাটার মধ্যেও যেন একটা অন্য রকমের নিজের ছোটোবেলাটাকে ফিরে পাওয়া যায়। আমি পড়তে ভীষণ ভালোবাসতাম ছোটোর থেকে, তো তার জন্য পড়া জিনিসটা আমার কোনো রকমের কোনো আলসেমি লাগে না। আমাকে যদি রাত্রি জেগে পড়াতে বলা হয় বা পড়তে বলা হয় আমার কোনো অসুবিধে নেই তাতে। আর এই যে বেগুনটা দেখো, বেগুনটা দেখে আমার যেন মনে হচ্ছিল একটু বেশি তেলে বেগুন ভাজা বা একটুখানি বেগুন পোড়া করলে ভালো হতো, কারণ এখনের বেগুনগুলো এত সুন্দর। তো আমার তো মানে ওই বেগুন দিয়ে তরকারি করতে একদমই ইচ্ছে করে না, কিন্তু পালং শাক তো বেগুন ছাড়া মানাবে না। তো কালকে একটুখানি পালং শাকের ঘন্ট বানাবো, কারণ এই শীতকালটা এদিক ওদিক সেদিক করেই পেরিয়ে গেল। আর আমার না খুব আফসোস হচ্ছে যে পালং শাক আর বাঁধাকপি বেশি খাওয়া হলো না, কারণ পালং শাক আর বাঁধাকপি আর ফুলকপি এগুলো হচ্ছে আমাদের শীতকালের জাতীয় খাদ্য। কিন্তু ওই যে বারবার এদিক ওদিক করতে করতে শীতকালটা না ঠিক গড়িয়েই গেল। তবে এখন মনে হচ্ছে শীত
কোথায় গড়িয়ে যায় বাবা, যা ঠান্ডা চলছে এখন তো পুরো 4-5-এ চলছে বাঁকুড়া মনে হয়। তো এই আর কি, তোমাদের কেমন ঠান্ডা কমেন্টে অবশ্যই জানিও। আমাদের তো প্রচুর শীত পড়ে গেছে, মানে গায়ে কম্বল দিয়ে সব সময় থাকতে হচ্ছে। তো ঘরের থেকে বেরোনো যাচ্ছে না। আবার আজকে তো আবার বৃষ্টি পড়ছে জানো, আজ প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তো যাই হোক, ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যেই রয়েছি, আর বেরোনোর কোনো সিন নেই বাবা। তো দেখা যাক, বিকেল দিকে একটু বেরোনোর ইচ্ছা আছে, এখন কি করব ভেবে পাচ্ছি না, কারণ যা ঠান্ডা পড়ছে, যদি এরকম ঠান্ডা থাকে তো ঘরের মধ্যে মনে হয় লেপ কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে। তো এদিকে পালং শাকটাও রেডি করে নিলাম, আর এইদিকে হবে একটুখানি ডালিয়ার খিচুড়ি। সকালে ছেলেকে ভাবছি ডালিয়ার খিচুড়ি খাইয়েই পাঠাবো স্কুলে, তো তার জন্য ডালিয়ার খিচুড়ির সব কিছু সরঞ্জাম আর কি কেটে নিলাম। আর সেরকম আর কিছু রান্নাবান্না হবে না কালকে, আর জাস্ট একটু মাছের ঝোল হবে, তো সেটা কালকেই সব কিছু কাটাকুটি করব, কারণ পেঁয়াজ রসুন দিয়ে আমি সকাল দিকটাই মাছের ঝোলটা করি না, পেঁয়াজ রসুন ছাড়াই করি। তো তার জন্য পেঁয়াজ রসুনটা আর রাত্রের থেকে কেটে রাখার কোনো দরকার নেই, কারণ সকালবেলায় খেয়ে যায় তো 10টার সময়, তো পেঁয়াজ রসুন দিলে গ্যাস অম্বল হতে পারে। তো তাই সবসময় চেষ্টা করি একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা রান্না করার। এদিকে রান্নাটাও ততক্ষণে হয়ে গেছিলো, চচ্চড়িটা, আর আমি এখন রুটিটা ঝটপট করে বেলে আর কি সেঁকে নেব, কারণ রুটিটা আবার আমাদের আগের থেকে করে রাখলে কেউই খাবে না। তো তার জন্য রুটিটা সাথে সাথে করেই আর কি দিতে হয়, ওই একদম তাওয়াতে সেঁকবো আর একজনকে খাবার দেবো, আবারও তাওয়াতে সেঁকবো আর একজনকে খাবার দেবো, এইভাবে আর কি রুটি করি। তো যাই হোক, 6টা রুটি হয় এমন কিছু ব্যাপার না, খুব হার্ডলি হলে 7টা, কারণ কোনো দিন ও 3টে খায়, যেদিনে চিকেন হয় বা যেদিনে একটু পনির টনির হয়, ভালো খাবার হয় আর কি। আর যেদিনে ও সকল কিছু না থাকে সেদিনে আবার 2টোই রুটি খায়। ভালো মন্দ মিলিয়ে কয়েকটা দিন আমার যাচ্ছে, তোমরা আমার সাথে আছো, এটা আমার বেশ ভালো লাগছে। তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না ঠিকই, তবে খুব শিগগিরই তোমরা তোমাদের কমেন্টের রিপ্লাই পাবে। একটু আর কি পাশে থেকো, কারণ মানুষের ভালো সময়ে যারা পাশে থাকে তারা তো অরিজিনাল বন্ধু হয়, কিন্তু যারা খারাপ সময়েও পাশে থাকে তাদের বন্ধুত্ব কিন্তু কখনোই ভাঙে না। তো তার জন্য আমি ভাববো যে তোমরা তো আমার অরিজিনাল বন্ধু, আর তোমরা কখনোই আমার সাথ ছাড়বে না। তো কি সমস্যা কি না তোমাদের সামনে তো আনতেই হবে, তবে আমি নিজে একটু সুস্থ হয়ে নিই, তারপরে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে নিজে একটু সুস্থ বোধ করি। আর যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার সাথে থেকো। তোমাদের সাথে কালকের থেকে আবারও ডেলি ভ্লগ আসবে, মানে রিসেন্টলি যে ভ্লগগুলো বানাচ্ছি সেরকমই আসবে। আর একটু ধৈর্য ধরো, তোমাদের কমেন্টের রিপ্লাই তোমরা ঠিকই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। তোমাদের সাথে জাস্ট একটু কথা বলে নিয়ে ভিডিওটা শেষ করব, কারণ আজকে আর বেশি কন্টিনিউ করলাম না ভিডিওটা। তো একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও, আর যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কি করব, ঘুমাবো। আমাদের টাইম হয়ে গেছে, সৃজন এখন একটু গার্গেল করবে, আর একটু কাশি হয়েছে, আর ওর শরীরটা খারাপ বলেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো চেষ্টা করব কালকের থেকে আবারও রেগুলার ভিডিও দেওয়ার, কারণ ওর একটু বেশি কাশি হয়ে গেছিলো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।